তুলসী গাছের পাশে প্রদীপ জ্বালালে কি হয়? এক সময়ের কথা। একবার দেবী সত্যভামা ভগবান শ্রীকৃষ্ণের কাছে আসেন। এসে জিজ্ঞাসা করে, হে স্বামী, আপনি প্রতিদিন তুলসী গাছে জল দেন এবং দেবী রূপকিনী প্রতিদিন তুলসী গাছের কাছে প্রদীপ জ্বালান। এর কি রহস্য আছে? দয়া করে আমাকে বলুন। তখন ভগবান শ্রীকৃষ্ণ এর উত্তরে বললেন, হে দেবী সত্যভামা, তুমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছ। দেবী তুলসী হলেন স্বয়ং লক্ষ্মীর অবতার এবং তিনি ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয়। তাই তিনি আমারও অত্যন্ত প্রিয়। মাসের মধ্যে হলো কার্তিক মাস এবং সমস্ত উদ্ভিদের মধ্যে তুলসী হলো আমার সবচেয়ে প্রিয়। যে ব্যক্তি প্রতিদিন তুলসী গাছে জল দেয় তার উপর আমার কৃপা সর্বদা বিদ্যমান থাকে। যে কেউ আমাকে তুলসী পাতা অর্পণ করে ভোগ নিবেদন করে আমি তা প্রেম সহকারে গ্রহণ করি, আর তুলসী পাতা ছাড়া আমি কোনো ভোগ গ্রহণ করি না। হে দেবী, এখন আমি তোমাকে তুলসী গাছে জল দেয়া ও তুলসী গাছে প্রদীপ জ্বালানোর মাহাত্ম্য শোনাবো। তুমি এই গল্পটি খুব মনোযোগ সহকারে শোনো। যে এই কাহিনী মনোযোগ দিয়ে শোনে সে আজীবন সোহাগিনী থাকে, তার গৃহে সুখ সমৃদ্ধি আসে এবং দারিদ্র দূর হয়। দেবী সত্যভামা বললেন, হে স্বামী, আমি কাহিনীটি গভীর মনোযোগ দিয়ে শুনব। অনুগ্রহ করে আপনি আমাকে সেই কাহিনীটি বলুন। তখন ভগবান শ্রীকৃষ্ণ দেবী সত্যভামাকে সেই কাহিনী বলতে শুরু করলেন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে দেবী, বহু পূর্বের কথা। এক মধ্যদেশে শ্যাম শর্মা নামে এক বৈষ্ণব ছিল। তার স্ত্রী তার সাথে বসবাস করতেন। ভগবানের কৃপায় তার সবকিছুই ছিল, ধন সম্পদ, ঐশ্বর্য ও সকল সুখ সুবিধা। কিন্তু তার একমাত্র দুঃখ ছিল তার কোনো সন্তান ছিল না। এই কারণেই তিনি সবসময় দুঃখী থাকতেন। সন্তান লাভের আশায় তিনি বহু পথ অবলম্বন করেছিলেন, দান ধ্যান করেছেন, অনেক বিদ্বান বৈদ্যকে ডেকে চিকিৎসা করেছেন, নানা ধরনের উপায় উপাচার করেছেন, কিন্তু কোনো ফল পাননি। অবশেষে একদিন তিনি ঋষি বৈশিষ্ট্যর মুনির আশ্রমে গেলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন, হে মণিবর, আমি অত্যন্ত দুঃখী, আমার কোনো সন্তান নেই। সন্তান ছাড়া আমার মুক্তি কিভাবে সম্ভব? আমি সন্তান লাভের জন্য বহু চেষ্টা করেছি, কিন্তু কোনো ফল পাইনি। দয়া করে আমাকে বলুন, আমি কোনো সন্তান লাভ করতে পারছি না কেন? আমার কি কোনো পূর্বজন্মের পাপের ফলে এই দুর্ভাগ্য এসেছে? তখন মুনি বৈশিষ্ট্য তার ঐশ্বরিক দৃষ্টির মাধ্যমে শ্যাম শর্মার পূর্বজন্মের ঘটনা দেখতে পেলেন। বৈশিষ্ট্য মুনি বললেন, হে বৎস, পূর্বজন্মে তোমার দ্বারায় একটি ঘোর পাপ হয়েছে। সেই পাপের কারণে এই জন্মে তুমি সন্তান সুখ থেকে বঞ্চিত হয়েছ। শ্যাম শর্মা কাতর স্বরে বললেন, হে মুনিবর, দয়া করে আমাকে বলুন, আমি পূর্বজন্মে কোন পাপ করেছিলাম আর সেই পাপ থেকে মুক্তি পাওয়ার উপায় কি? বৈশিষ্ট্য মুনি বললেন, হে বৎস, শোনো, তুমি পূর্বজন্মে একজন অহংকারী বৈষ্ণব ছিলে। ধন সম্পদে ভরপুর এক পরিবারে জন্ম নিয়েও তুমি কঠোর হৃদয়ের মানুষ ছিলেন। একদিন এক ক্ষুধার্ত তৃষ্ণার্ত গাভী তোমার দরজায় এসেছিল। সে অত্যন্ত ক্লান্ত ছিল, সদ্য একটি বাছুর প্রসব করেছিল এবং প্রবল ক্ষুধায় কাতর হয়ে তোমার বাড়ির সামনে আশ্রয় চেয়েছিল। কিন্তু তুমি নিষ্ঠুরভাবে তাকে কিছুই দাওনি। না রুটি দিয়েছ, না খাবার দিয়েছ, না জল দিয়েছ। উল্টে তুমি তাকে তিরস্কার করে তাড়িয়ে দিয়েছিল। ক্ষুধার যন্ত্রণায় কাতর হয়ে সেই গাভীটি দরজার সামনে অচেতন হয়ে পড়ে যায়। ফলে সেই দিন সে তার বাছুরকে দুধও খাওয়াতে পারেনি। তখন সেই গাভীটি দুঃখে অভিশাপ দেয়, যে ব্যক্তি আমাকে এত বড় কষ্ট দিল সে যেন কখনো সন্তানের মুখ না দেখে। হে বৎস, সেই গাভীর দেয়া অভিশাপের কারণে তোমার এই দুর্দশা হয়েছে। সেই কারণে এই জন্মে তোমার কোনো সন্তান হচ্ছে না। বৈশিষ্ট্য মুনির এই কথা শুনে শ্যাম শর্মার গভীর অনুশোচনা হলো। তিনি নিজের কপাল চাপড়াতে লাগলেন এবং কেঁদে বলে উঠলেন, হায় ভগবান, আমি একই ভয়ানক পাপ করেছি। কষ্টে জর্জরিত গোমাতার সেবা করিনি, তাকে সাহায্য করিনি। সেই অপরাধের শাস্তি আজ আমাকে ভোগ করতে হচ্ছে। আমার দুঃখের কারণ আমি তো নিজেই। এরপর তিনি বৈশিষ্ট্য মুনির সামনে নত হয়ে বললেন, হে মণিবর, আমার দ্বারাই তো খুবই গুরুতর পাপ হয়েছে। এখন আমি কিভাবে এই পাপের প্রায়শ্চিত্ত করব? দয়া করে আমাকে পথ দেখান।
নিশ্চয়ই এমন কোনো উপায় আছে যার মাধ্যমে আমি এই পাপ থেকে মুক্ত হতে পারি। আমি আমার সবকিছু ত্যাগ করতেও প্রস্তুত, শুধু এই অভিশাপ থেকে মুক্তি চাই। আমার সন্তান প্রাপ্তি কিভাবে সম্ভব? কারণ শাস্ত্রে বলা হয়েছে পুত্র ছাড়া মানুষের মুক্তি সম্ভব নয়। তখন ঋষি বৈশিষ্ট্যমণি বললেন, হে বৎস, এই পাপ থেকে মুক্তির একমাত্র উপায় হলো তোমাকে পুত্রশ্রী যজ্ঞ সম্পূর্ণ করতে হবে। এই যজ্ঞের ফলস্বরূপ তোমার সন্তান লাভ হবে। যজ্ঞ শেষে ব্রাহ্মণদের আহার করাবে, তাদের বস্ত্র দান করবে এবং গরু দান করবে, তাহলেই তোমার পাপ থেকে মুক্তি মিলবে। শ্যাম শর্মা আনন্দে কেঁদে ফেললেন এবং বললেন, হে মণিবর, আপনাকে কোটি কোটি প্রণাম। আমি অবশ্যই আপনার নির্দেশ অনুসারে পুত্রশ্রী যজ্ঞ সম্পূর্ণ করব এবং ব্রাহ্মণদের গরু দান করব। এরপর তিনি দ্রুত নিজের গৃহে ফিরে গেলেন এবং তার স্ত্রীকে সব ঘটনাটি খুলে বললেন। এরপর শ্যাম শর্মা ও তার স্ত্রী মিলে পুত্রশ্রী যজ্ঞের প্রস্তুতি নিতে লাগলেন। বহু ঋষিমণিকে আমন্ত্রণ জানিয়ে তিনি পরম ভক্তি ভরে যজ্ঞ সম্পূর্ণ করলেন। যজ্ঞ শেষে তিনি ব্রাহ্মণদেরকে গরু দান করলেন এবং সকলকে যথাযথ সম্মান প্রদান করলেন। যজ্ঞ সম্পূর্ণ হওয়ার পর যজ্ঞের অগ্নি থেকে অগ্নিদেব স্বয়ং প্রকট হলেন এবং বললেন, হে শ্যাম শর্মা, তোমার যজ্ঞ সফল হয়েছে। তুমি পুত্র লাভের জন্য এই যজ্ঞ করেছিলে, তাই আমার কৃপায় তোমার এক পুত্র সন্তান জন্ম নেবে। তবে জেনে রেখো, তোমার পুত্রের আয়ু মাত্র 18 বছর হবে। 18 বছর পূর্ণ হওয়ার পর সে মৃত্যু বরণ করবে। এই কথা বলে অগ্নিদেব অন্তর্ধান করলেন। এই কথা শুনে শ্যাম শর্মা একদিকে আনন্দিত হলেন, আবার গভীর দুঃখ পেলেন। তিনি ভাবলেন, নিঃসন্তান থাকার চেয়ে অল্প আয়ু সন্তানই ভালো। এরপর তিনি আগের মতোই নিজের কাজে মনোযোগ দিলেন। কয়েকদিন পর তার স্ত্রী গর্ভধারণ করলেন। শ্যাম শর্মা পুত্র জন্মের পূর্বেই যে সমস্ত ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করা প্রয়োজন তার নিষ্ঠার সঙ্গে সম্পূর্ণ করলেন। অবশেষে তাদের ঘরে এক অত্যন্ত সুন্দর পুত্রের জন্ম হলো। শিশুটির মুখশ্রী দেখে মনে হলো সে যেন স্বয়ং দেবলোক থেকে এসেছে। শ্যাম শর্মা ও তার স্ত্রী আনন্দে আত্মহারা হয়ে গেলেন। পুত্র জন্মের পরেও তারা সমস্ত ধর্মীয় আচার অনুষ্ঠান যথাযথভাবে পালন করলেন। তারপর শ্যাম শর্মা তার পুত্রকে শিক্ষা লাভের জন্য গুরুকুলে পাঠালেন, যাতে সে যথাযথ বিদ্যা অর্জন করতে পারে। শ্যাম শর্মার পুত্র যতই বড় হতে লাগলো, ততই তার মনে এক গভীর দুশ্চিন্তার বাসা বাঁধতে লাগলো। অবশেষে যখন তার পুত্র 16 বছরে পৌঁছালো, তখন তার স্ত্রী একদিন বললেন, হে স্বামী, এখন আমাদের পুত্রের বিবাহ দিয়ে দেওয়া উচিত। সে এখন বিবাহ যোগ্য হয়েছে। শ্যাম শর্মা গভীর শ্বাস ছেড়ে বললেন, হে প্রিয়, বিধির বিধান অনুসারে আমাদের পুত্রের আয়ু মাত্র 18 বছর। 18 বছর পর তার মৃত্যু অনিবার্য। এমন পরিস্থিতিতে আমরা তার বিবাহ দিয়ে কেন একটি মেয়ের জীবন নষ্ট করব? সে তো মাত্র 2 বছরের মধ্যেই বিধবা হয়ে যাবে। তারপর তাকে সারা জীবন দুঃখ কষ্ট ভোগ করতে হবে। কিন্তু তার স্ত্রী কিছুতেই একথা মানতে চাইলেন না। তিনি বললেন, হে নাথ, কিছুতেই আমি আমার পুত্রকে অবিবাহিত অবস্থায় মরতে দেব না। আমাদের ধন সম্পদের তো কোনো অভাব নেই। যদি আমাদের পুত্রবধূ বিধবা হয়ে থাকে, তবে সেই সম্পদের দ্বারা সুখে জীবন কাটাতে পারবে। তাই কোনো দুশ্চিন্তা করবেন না, বরং আমাদের পুত্রের জন্য উপযুক্ত কন্যা খুঁজুন। স্থির এই অধীর মনোভাবের কাছে শ্যাম শর্মার যুক্তি একটুও কাজ করল না। শেষ পর্যন্ত তিনি বাধ্য হয়ে ছেলের জন্য উপযুক্ত কন্যা খোঁজার সিদ্ধান্ত নিলেন। অবশেষে তিনি পাশের এক নগরে বাস করা অত্যন্ত দরিদ্র বৈষ্ণব কন্যার সাথে তার বিবাহ সম্পূর্ণ করলেন। শ্যাম শর্মার পুত্রবধূর নাম ছিল সুভদ্রা। সুভদ্রা ছিলেন অত্যন্ত গুণবতী, চরিত্রবান ও পতিব্রতা স্ত্রী। তার স্বামীর স্বল্পায়ুর কথা তিনি জানতেন না। সুভদ্রা প্রতিদিন নিজের শ্বশুর শাশুড়ি ও স্বামীর সেবা করতেন। তিনি সকলের সঙ্গে অপার ভালোবাসায় মিশতেন এবং কখনো কারো আদেশ অমান্য করতেন না। তার মধুর বাক্য ও কর্মদক্ষতা দিয়ে
তিনি পুরো পরিবারের মন জয় করে নিয়েছিলেন। এভাবেই 2 বছর কেটে গেল। এরপর সেই ভয়ঙ্কর মুহূর্ত ঘনিয়ে এলো। শ্যাম শর্মার পুত্রের জীবন সমাপ্ত হওয়ার সময় এসে গেল। শ্যাম শর্মার মনে এক ভয়ঙ্কর আতঙ্কার বাসা বাঁধল। তিনি জানতেন বিধির বিধান বদলানো সম্ভব নয়, কিন্তু তার নিরীহ সদ্গুণ সম্পূর্ণ পুত্রবধূ কিছুই জানত না। একদিন শ্যাম শর্মা সুভদ্রাকে ডেকে গভীর বেদনায় কাঁদতে কাঁদতে বললেন, হে বৌমা, আমাকে ক্ষমা করো, আমি তোমার সঙ্গে বড় অন্যায় করেছি। সুভদ্রা বিস্মিত হয়ে বললেন, হে শ্বশুরমশাই, আপনি একথা বলছেন কেন? অনুগ্রহ করে আমাকে লজ্জিত করবেন না। আমি তো আপনাদের কন্যার মতো, আপনি যে কোনো কথা নির্দ্বিধায় বলতে পারেন। আমি অবশ্যই আপনার আদেশ পালন করব। তখন শ্যাম শর্মা দীর্ঘ শ্বাস ছেড়ে বললেন, হে কন্যা, তুমি কল্যাণময়ী, তুমি এক মহাপতিব্রতা নারী, কিন্তু তোমার সঙ্গে আমার পুত্রের বিবাহের আগে আমি তোমার কাছে একটি সত্য গোপন করেছি। আমরা সন্তান লাভের আশায় পুত্রশ্রী যজ্ঞ করেছিলাম। তখন অগ্নিদেব আমাদেরকে আশীর্বাদ দিয়ে বলেছিলেন, তোমরা পুত্র লাভ করবেন, তবে তার আয়ু হবে মাত্র 18 বছর। 18 বছর পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে তার মৃত্যু হবে। শ্যাম শর্মার কথা শুনে সুভদ্রা বিন্দুমাত্র বিচলিত হলেন না, বরং তিনি আত্মবিশ্বাসী কণ্ঠে বললেন, হে শ্বশুর মহাশয়, যদি এতটুকুই সমস্যা হয় তবে দয়া করে আপনি চিন্তা করবেন না। আমি আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি, আমি কখনো বিধবা হব না। আমি আমার স্বামীর প্রাণ রক্ষা করব। আপনি শুধু একটি প্রদীপ, এক ঘোড়া জল ও একটি গোমাতা এনে দিন। আমার স্বামীর প্রাণ রক্ষার জন্য এগুলি যথেষ্ট। সুভদ্রার এই দৃঢ় সংকল্প শুনে শ্যাম শর্মার আনন্দে চোখে জল এসে গেল। তিনি বললেন, হে বৌমা, তোমার সংকল্প সত্যি আশ্চর্যজনক। আমি এক্ষুনি তোমার চাওয়া এই 3টি জিনিসই এনে দিচ্ছি। এরপর তিনি দ্রুত একটি প্রদীপ, এক ঘোড়া জল ও একটি গোমাতা এনে সুভদ্রাকে দিলেন। অবশেষে সেই ভয়ঙ্কর দিন এসে গেল যেদিন সুভদ্রার স্বামীর মৃত্যু হবে। সেদিন সকালে সুভদ্রা স্নান সেরে তুলসী গাছে জল অর্পণ করলেন এবং পূর্ণ ভক্তি সহকারে প্রণাম করলেন। এরপর তিনি তুলসী গাছে একটি লাল চুল্লি বেঁধে কাতর প্রার্থনা করলেন, হে তুলসী মা, আমি তোমার চরণে এই চূর্ণি নিবেদন করছি। তুমি যেন আমার স্বামী সুস্থ জীবন দান করো, তার প্রাণ রক্ষা করো। ঠিক সেই সময় যমরাজের এক দূত শ্যাম শর্মার পুত্রের প্রাণ নিতে ঘরে প্রবেশ করতে লাগলো। কিন্তু যেই মাত্রই সে বাড়ির চৌকাঠে পা রাখতে গেল, তখন তুলসী গাছ বাধা দিয়ে যমদূতদের পথ আটকে দিল। দেবী তুলসী বললেন, হে যমদূত, এই গৃহের নারী আমার চরণে চূর্ণি অর্পণ করেছে, এখন থেকে তার সোহাগ রক্ষার দায়িত্ব আমার। তুমি গৃহে প্রবেশ করতে পারবে না। তখন সেই যমদূত ভয়ে ভীত হয়ে সুভদ্রার স্বামীর প্রাণ না নিয়েই যমপুরীতে ফিরে গেল। যমপুরীতে পৌঁছে সেখানে যমরাজকে বলল, হে ধর্মরাজ, আমি মর্তলোকে এক ব্যক্তির প্রাণ নিতে গিয়েছিলাম, কিন্তু তুলসী গাছ আমার পথ আটকে দিয়েছিল। সেই তুলসী গাছের কারণে আমি তার বাড়িতে প্রবেশ করতে পারিনি। এই কথা শুনে যমরাজ অত্যন্ত ক্রুদ্ধ হলেন এবং আরো 2 জন দূতকে ডেকে বললেন, হে দূতগণ, তোমরা এই সন্ধ্যার সময় সুভদ্রার গৃহে যাও। যখন তুলসী গাছ ঘুমিয়ে পড়বে, তখন তোমরা তার স্বামীর প্রাণ নিয়ে যমলোকে ফিরে আসবে। এরপর সন্ধ্যা হলে যমরাজের 2 দূত সুভদ্রার বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন, কিন্তু সুভদ্রা আগে থেকেই প্রস্তুত ছিল। সন্ধ্যা হতেই সে তুলসী গাছের কাছে একটি প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করল, হে প্রদীপ, এখন তুমি আমার স্বামীর প্রাণ রক্ষার দায়িত্ব নাও। যমের দূতেরা আমার স্বামীর প্রাণ নিতে আসছে। অবশেষে রাত হলো, তুলসী গাছ ঘুমিয়ে পড়ল, আর যমরাজের 2 দূত সুভদ্রার বাড়ির সামনে এসে দাঁড়ালো। তারা ভাবলো, এবার যে করেই হোক ওই ব্যক্তির প্রাণ নিয়ে যমপুরীতে ফিরতে হবে। কিন্তু ঠিক যখনই যমের দূতেরা সুভদ্রার বাড়িতে প্রবেশ করতে যাচ্ছিল, তখনই তুলসী গাছের পাশে রাখা প্রদীপ তাদের পথ রোধ করে বলল, হে দূতগণ, তোমরা এখন সুভদ্রার স্বামীর প্রাণ নিতে পারবে না। এই নারী আমাকে তার স্বামীর প্রাণ রক্ষার জন্য প্রার্থনা করেছে, তাই এখন আমি তার স্বামীর প্রাণ রক্ষার দায়িত্ব নিয়েছি।
তোমরা তাকে নিয়ে যেতে পারবে না। যদি তোমরা এখান থেকে ফিরে না যাও তবে আমি সবকিছু জ্বালিয়ে ভস্ম করে দেব, আর আমার অগ্নিশিখায় তোমরাও পুড়ে ছাই হয়ে যাবে। দ্বীপের এই কথা শুনে যমরাজের দুই দূত ভয়ে কাঁপতে লাগলো এবং কিছু না করে ফিরে গিয়ে যমরাজকে সব ঘটনা জানালো। তারা বলল, হে ধর্মরাজ, আপনার আদেশ পালন করতে আমরা সন্ধ্যাবেলায় সেই ব্যক্তির প্রাণ নিতে গিয়েছিলাম, কিন্তু তুলসীর পাশে রাখা প্রদীপ আমাদের পথ আটকে দিল, তাই আমরা খালি হাতে ফিরে আসতে বাধ্য হলাম। এই কথা শুনে যমরাজ আরো ক্রোধিত হয়ে পড়লেন। তিনি আরো 4 জন দূতকে ডেকে বললেন, হে দ্রুতগণ, এবার তোমরা ভোর হওয়ার আগে যাও। সুভদ্রা যখন ঘুমিয়ে থাকবে তখনই তার স্বামীর প্রাণ নিয়ে ফিরে এসো। যমরাজের আদেশ পেয়ে সেই দূতেরা ভোরবেলা সুভদ্রার বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। কিন্তু সুভদ্রা রাতে নিজের ব্যবস্থা করে রেখেছিল। সে তার ঘরের দরজার সামনে 1 ঘড়া জল রেখে দিল এবং প্রার্থনা করল, হে জল দেবতা, এখন আপনি আমার স্বামীর রক্ষাকর্তা। যমের দূতেরা আমার স্বামীর প্রাণ নিতে আসছে, কিন্তু আমি জানি কেবল আপনি আমার সোহাগ রক্ষা করতে পারেন। এই কথা বলে সুভদ্রা নিশ্চিন্ত মনে ঘুমিয়ে পড়ল। এদিকে সকাল হওয়ার আগেই যমের দূতেরা সুভদ্রার ঘরে পৌঁছে গেল। তারা যখনই ঘরের ভেতর প্রবেশ করতে গেল তখন সেই জল ভরা ঘোড়াটি কথা বলল, হে দূতগণ, থামো, তোমরা এই গৃহে প্রবেশ করতে পারবে না। এই গৃহ এখন আমার রক্ষায় আছে, আর আমি সুভদ্রার স্বামীর প্রাণ তোমাদেরকে নিতে দেব না। যদি তোমরা প্রবেশ করো তবে আমি নরকের আগুন নিভিয়ে দেব, যাতে পুরো নরকলোক ডুবে যায়। জলের এই কথা শুনে যমরাজের 4 জন দূত আতঙ্কিত হয়ে পড়ল। তারা একে অপরের দিকে তাকিয়ে ভয় পেয়ে গেল এবং দ্রুত সেই স্থান থেকে পালিয়ে গেল। তারা ফিরে গিয়ে যমরাজকে সব জানালো এবং বলল, হে ধর্মরাজ, আমরা আপনার আদেশ পালন করতে ভোরের আগে গিয়েছিলাম, কিন্তু সুভদ্রার ঘরের সামনে রাখা জলের ঘোড়া আমাদের পথ রোধ করে দিল, তাই আমরা তার ঘরে প্রবেশ করতে পারিনি। এই কথা শুনে যমরাজ আরো রেগে গেলেন। এবার তিনি 8 জন যমদূতকে ডেকে বললেন, হে দ্রুতগণ, তোমরা দ্রুত যাও এবং বল প্রয়োগ করে সেই ব্যক্তির প্রাণ ছিনিয়ে নিয়ে এসো। যমরাজের সেই আদেশ শুনে সেই 8 জন যমদূত পৃথিবীতে সুভদ্রার বাড়ির দিকে রওনা দিল। কিন্তু তারা যখনই সুভদ্রার বাড়ির কাছে পৌঁছালো তখন দেখলো যে সেই বাড়ির সামনে একটি গরু দাঁড়িয়ে আছে। আসলে যমদূতরা আসার আগে সুভদ্রা নিজের ঘরের সামনে একটি গরু বেঁধে রেখেছিল। সে গোমাতার কাছে প্রার্থনা করেছিল, হে গোমাতা, আজ যমদূতরা আমার স্বামীর প্রাণ নিতে আসবে, এখন আপনি একমাত্র আমার সোহাগ রক্ষা করতে পারেন। হে গোমাতা, আমি আপনার শরণে এসেছি, দয়া করে আমাকে বিধবা হওয়া থেকে রক্ষা করুন। তখন গাভীটি বলল, হে কন্যা, তুমি চিন্তা করো না, আমি স্বয়ং তোমার স্বামীর প্রাণ রক্ষা করব। আমার উপস্থিতিতে যমের দূতেরা কখনোই ঘরে প্রবেশ করতে পারবে না, তাই তুমি নিশ্চিন্ত মনে গৃহে ফিরে যাও, তোমার স্বামীর সেবা করো। এরপর যখন যমদূতেরা ঘরের ভেতর প্রবেশ করতে গেল তখন গাভীটি তাদের পথ রোধ করে দাঁড়ালো এবং বলল, হে যমদূতগণ, তোমরা এখান থেকে ফিরে যাও। এই গৃহে প্রবেশ করা তোমাদের জন্য নিষিদ্ধ। এই গৃহের রক্ষা আমি নিজে করছি। আমার উপস্থিতিতে কেউই ঘরে প্রবেশ করতে পারবে না। যদি তোমরা প্রবেশের চেষ্টা করো তবে আমি তোমাদেরকে অভিশাপ দেব। তোমাদের যদি এই ঘরে ঢুকতেই হয় তবে প্রথমে আমার প্রাণ নিতে হবে। কিন্তু মনে রেখো, গো হত্যা মহাপাপ, যার কোনো প্রায়শ্চিত্ত নেই। গোমাতার কথা শুনে যমদূতেরা আতঙ্কিত হয়ে উঠল। তারা জানত যে গরুর দেয়া অভিশাপ থেকে কেউ মুক্ত হতে পারে না এবং গোহত্যা তো এই জগতের সবথেকে জঘন্য অপরাধ, যার কোনো মুক্তি নেই। তাই তারা ভয় পেয়ে দ্রুত সেই স্থান থেকে ফিরে গিয়ে যমরাজের কাছে উপস্থিত হলো। যমরাজের সামনে দাঁড়িয়ে তারা বলল, হে ধর্মরাজ, সেই সুভদ্রার স্বামী প্রাণ রক্ষা এখন এক গাভী করছে। গাভীটি যখন আমাদের অভিশাপ দেওয়ার কথা বলল তখন আমরা ভয়ে পিছিয়ে পড়লাম। আমাদের কাছে গাভীর অভিশাপ সহ্য করার ক্ষমতা নেই।
যমদূতদের কথা শুনে যমরাজ অত্যন্ত ক্রুদ্ধ হলেন এবং তিনি স্বয়ং মহিষের পিঠে বসে পৃথিবীলোকের উদ্দেশ্যে রওনা হলেন। যমরাজ তার মহিষে চড়ে সোজা সুভদ্রা গৃহের সামনে এসে উপস্থিত হলেন। যমরাজকে নিজের গৃহের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে সুভদ্রা আতঙ্কিত হয়ে গেল। সে দ্রুত এগিয়ে এসে যমরাজের পা ছুঁয়ে প্রণাম করল এবং ভক্তি ভরে তার স্তুতি করতে লাগলো। হে সূর্যপুত্র যমরাজ, আপনি তিন লোকের সমস্ত জীবের প্রতি দয়া প্রদর্শনকারী মহান দেবতা। এই সংসারের সকল জীবের পাপ পুণ্যের হিসাব আপনার হাতে থাকে। হে ন্যায়ের দেবতা ধর্মরাজ, আমি একজন সতী ধর্মনিষ্ঠ স্ত্রী, আপনাকে বারবার প্রণাম করি, আমাকে আশীর্বাদ দিন। সুভদ্রার এই স্তবগান শুনে যমরাজ অতি প্রসন্ন হলেন এবং অনিচ্ছা সত্ত্বেও বলে উঠলেন, সর্বদা সৌভাগ্যবতী হও। কিন্তু যমরাজ যখন সুভদ্রা স্বামীর পান নিতে এগিয়ে এলেন, তখন সুভদ্রা বললেন, হে ধর্মরাজ, আপনি তো আমাকে সদা সোহাগিনী থাকার আশীর্বাদ দিলেন, আর এখন আপনি আমার স্বামীর প্রাণ নিতে যাচ্ছেন, এতে তো আপনার আশীর্বাদ মিথ্যা হয়ে যাবে। এই কথা শুনে যমরাজ থমকে দাঁড়ালেন এবং সুভদ্রার দিকে তাকিয়ে মৃদু হাসলেন। সুভদ্রার নির্মল হৃদয়ে তার স্বামীর প্রতি গভীর ভালোবাসা দেখে যমরাজ অত্যন্ত সন্তুষ্ট হলেন। তিনি সুভদ্রার দিকে চেয়ে বললেন, হে কন্যা, আজ তুমি স্বয়ং মৃত্যুকে পরাজিত করেছ। তোমার পতিব্রতা ধর্মে আমি অত্যন্ত প্রসন্ন হয়েছি, তাই আমি তোমার স্বামীর প্রাণ ফিরিয়ে দিচ্ছি। তোমার যদি কোনো ইচ্ছা থাকে তবে তা চেয়ে নাও। তখন সুভদ্রা বলল, হে ধর্মরাজ, আমি আমার স্বামীর জন্য 100 বর্ষের আয়ু চাই। আমার কাছে আমার স্বামী আমার পরমেশ্বর, আমি তাকে ছাড়া বাঁচতে পারবো না, তাই আপনি আমাকে এই বরদান দিন। যমরাজ খুশি হয়ে বললেন, তথাস্তু। হে কল্যাণী, আজ থেকে যে নারী তার ঘরের সামনে তুলসী গাছ রোপণ করবে, সন্ধ্যার সময় তুলসী গাছের পাশে প্রদীপ জ্বালাবে, যার গৃহের সামনে গরু থাকবে এবং যে নারী তার ঘরের সামনে লটা ভরে জল রেখে জল দেবতার আরাধনা করবে, সেই গৃহে আমার দূতগণ কখনো প্রবেশ করতে পারবে না। এই কথা বলে ধর্মরাজ সেখান থেকে অন্তর্ধান করলেন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে দেবী, এইভাবে সতী সুভদ্রা তার পতিব্রতা ধর্ম রক্ষা করে মৃত্যুকে পরাজিত করেছিল। সেই জন্য যে নারীরা তাদের ঘরের সামনে তুলসী গাছ রোপণ করেন এবং প্রতিদিন সন্ধ্যায় তুলসীর সামনে প্রদীপ জ্বালান, তাদের ঘরে কখনোই অকাল মৃত্যু প্রবেশ করতে পারে না। যে গৃহের সামনে গরু থাকে সেই গৃহে কখনো দুঃখ দারিদ্রতা আসে না। আর যে নারীরা তাদের ঘরের সামনে জল ভর্তি ঘোড়া রাখে তাদের গৃহে কখনো শোক আসে না। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ দেবী সত্যভামাকে তুলসী গাছের পাশে প্রদীপ জ্বালানোর মাহাত্ম্য শুনিয়েছিলেন। তো বন্ধুরা, এই পবিত্র কাহিনীটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক করুন এবং কমেন্ট বক্সে পুরো শ্রদ্ধার সাথে লিখুন, জয় শ্রীকৃষ্ণ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।